আলুর স্ন্যাক্স তো আমরা সবাই খেয়ে থাকি কম বেশি করে, তবে এই ইফতারিতে একবার হলো রাঙা আলুর এই স্ন্যাক্সটি একবার বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি মাশাআল্লাহ সকলের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ শেয়ার করব একদম নতুন ধরনের এক ইউনিক রেসিপি, রাঙা আলুর মুচমুচে খাস্তা পকোড়া, যেটা খেতে খুবই মজাদার আর বানানো খুবই সোজা। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 250 গ্রাম রাঙা আলুকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। একটু হালকা ঠান্ডা হতেই আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে ম্যাশ করতে পারেন, তবে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ হয় না, কোথাও গুটলি রয়ে যায়। তো আমি এখানে ম্যাশারের সাহায্যে করছি, তবে হাতের সাহায্যে করলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এবার ম্যাশ করা হয়ে গেছে। এবার এক সাইডে রাঙা আলুটা জড়ো করে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজের পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। যদি পেঁয়াজ পাতা আপনাদের না থাকে না দেবেন, এটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেব ব্রেড কাম। দুটো ব্রেড নিয়ে আমি মিক্সিতে চালিয়ে নিয়েছিলাম, তাই থেকে 4 চামচের মতো দিচ্ছি। যেরকম প্রয়োজন হবে সেরকম দেবেন, তবে রাঙা আলু একটু পানি বেশি টেনে রাখে, তাই একটু বেশি প্রয়োজন হতে পারে। যাই হোক, এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে চিলি ফ্লেক্স 1/2 চামচ, আপনারা ঝালটা একটু আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর গোটা জিরে, গোটা ধনেকে কুটে রেখেছিলাম, সেটা 1 চামচ দিলাম। চাট মশলা 1/2 চামচ, লবণ স্বাদ মতো আর একটু কালো মরিচের গুঁড়ো। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ব্রেড কামের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি শেপ দেব। তবে যদি আপনাদের মনে হয় যে এটা একটু নরম নরম লাগছে, তো আর একটু ব্রেড কাম এতে মিশিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি শেপ দিচ্ছি গোল গোল করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আপনারা টিকিয়ার শেপ দিতে পারেন বা রোলের শেপ দিতে পারেন। দেখুন আমার শেপ দেওয়া হয়ে গেছে সবগুলো। এবার এক সাইডে সরিয়ে রাখছি। এবার নিয়ে নেব একটা বাটিতে ডিমটাকে ফেটে নেব খুব ভালো করে। আপনারা চাইলে এই ডিমের মধ্যে একটু লবণও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এবার ফেটে নেওয়া হয়ে গেছে। আমি নিচ্ছি একটা বাটিতে ময়দা, আর একটা বাটিতে নিয়েছি ব্রেড কাম। ব্রেড কামটা আমার একটু কালারিং, কারণ আমি ব্রেড কামে একটু কালার মিশিয়ে ব্রেড কামটা তৈরি করেছিলাম। তো একটা ভিডিওতে আমি শেয়ার করেছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। এবার আমি ময়দাতে দিয়ে দিলাম রাঙা আলুর বলটা, তারপরে কোটিং করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ডিমের গোলাতে, তারপরে খুব ভালো করে এদিক ওদিক করে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড কামে দিয়ে হালকা হাতে এইভাবে ব্রেড কাম মাখিয়ে নিচ্ছি। দেখুন একটা হয়ে গেছে। এবার আর একটা বানিয়ে দেখাচ্ছি। আবার ময়দার কোটিং করে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লোরেরও কোটিং করতে পারেন। এবার ডিমের মিক্সচারে দিয়ে এইভাবে হাত দিয়ে এদিক ওদিক করে পুরো ডিমের মিক্সচারটা মাখিয়ে নেব। আর এক্সট্রা ডিমটাকে একটু ঝরিয়ে নেব, তারপরে দিয়ে দেব ব্রেড কামে। এবার এইভাবেও আপনারা করতে পারেন, হাত না লাগিয়ে এইভাবে করলেও খুব ভালো হবে। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি, আপনাদের রেসিপি যদি আজকের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, তার সাথে প্রচুর শেয়ার করবেন, কারণ রমজান স্পেশাল রেসিপি সবাই দেখতে চাইবে। আর এটা একটা নতুন ইউনিক রেসিপি, আপনারা শেয়ার করতে পারেন। তার সাথে একটা কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তার সাথে রমজান স্পেশাল রেসিপি দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আর হ্যান্ড স্ক্রিনেও চেক করে দেখে নিতে পারেন। আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা একদম হালকা মিডিয়াম গরম করবেন, কম আঁচে, খুব বেশি গরম না, একদম কম আঁচে বসিয়ে রাখবেন। তারপরে দিয়ে 10 সেকেন্ডের পর নাড়াচাড়া করবেন। তা না হলে একটু বেশি গরম হলে কালার ধরে যাবে, আর সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো হালকা আঁচে এগুলো করবেন। আর হালকা আঁচে করলে এগুলো খুবই মুচমুচে হবে বাইরে থেকে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখবেন আপনার পরিবারের সকলেই কিন্তু এটা খুবই ভালো লাগবে। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এটা আপনারা চাইলে মুড়ির সাথে মাখিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, বা গ্রিন চাটনির সাথেও খেতে পারেন, বা টক দইয়ের সাথেও খেতে পারেন।
এবার দেখুন, এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সবগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এবার আমি আপনাদের আওয়াজ শুনে দেখাচ্ছি। আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এবার দেখুন ভেঙেও দেখাচ্ছি, ভিতরে স্ট্রাকচারটা দেখুন এইরকম হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে এই মতো রইলো, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।